আজকে আমাদের টপিক হচ্ছে হোম মেনু। তো আমরা আজকে হোম মেনুতে যে অপশনগুলো আছে অফিস বাটনের মতো ইম্পর্টেন্ট অপশনগুলো এখান থেকে আমরা শিখব। তো চলুন শুরু করা যাক। প্রথমত আমরা ক্লিপবোর্ডে দেখতে পাচ্ছি যে কাট কপি পেস্ট ফরম্যাট পেন। এখান থেকে আমাদের কাট কপি পেস্টটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তো কাট কপি পেস্টের কাজ কি? তো আমরা এখন দেখা যাচ্ছে যে কাট কপি কিন্তু পেস্ট শো করতেছে না। তো আমরা যে কোনো একটা লেখাকে আমরা এখান থেকে সিলেক্ট করার পর দেখতে পাচ্ছি এখানে আমাদের কাট কপিটা শো করে। হচ্ছে স্থানান্তরিত, অনেক আমরা এক জায়গা থেকে যদি অন্য জায়গায় স্থানান্তরিত করি সেটা হচ্ছে কাট। যেমন আমি এটা এখান থেকে সরিয়ে অন্য জায়গায় নেব, কাটে ক্লিক করলাম, এটা এখান থেকে এখানে নিয়ে আসবো, পেস্ট। তারপর হচ্ছে কপি। তো কাট করতে কিন্তু আমার এই লেখাটা এখান থেকে সরিয়ে এখানে গেছে, কিন্তু কপি কিন্তু আমার এটা এখানেও থাকবে, আবার যেখানে নিয়ে রাখবো সেখানেও থাকবে, পেস্ট করে দিলাম। ঠিক আছে, এই দুইটা হয়ে গেছে। কিন্তু আমি চাচ্ছি যে পুরো লেখাটাকে আমি কপি করব। কপি করার কয়েকটা মাধ্যম আছে, তার মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে কিবোর্ড থেকে। আমরা যদি কিবোর্ড থেকে যদি কপি করতে চাই কন্ট্রোল সি দিয়ে আমরা যদি কপি করি, দেন যেখানে আমাদের প্রয়োজন, আমি চাচ্ছি যে এই লাইনে আবার আমি পেস্ট করব, তো এখান থেকে পেস্ট করতে পারবো। কিবোর্ড থেকে যদি আমরা পেস্ট করতে চাই কন্ট্রোল ভি যদি আমি এরকম কন্টিনিউ প্রেস করতে থাকি, তো আমার এখানে কি কপি হতেই থাকবে। এবং এটা কতক্ষণ হবে? এটা ততক্ষণ কপি হবে যতক্ষণ পর্যন্ত আমি অন্য আরেকটা কাট অথবা কপি না করতেছি। দেন আমরা কাট কপি পেস্ট সম্পর্কে জানলাম। কাট হচ্ছে স্থানান্তরিত, কাটের শর্টকাট হচ্ছে কন্ট্রোল এক্স। কাট করি এবং কপি করি, পেস্টের নিয়মটা কিন্তু। তারপরে আমরা দেখব বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এগুলো কিন্তু আমাদের মোটামুটি বেসিক যদি আমরা জেনে থাকি এগুলো জানবো। তো এখান থেকে তারপরে আমি দেখাচ্ছি। আমরা প্রথমত লেখাটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর দেন আমরা বোল্ডে যদি ক্লিক করি কি দেখতে পাচ্ছি? দেখি লেখাটা একটু কালিটা একটু গাঢ় হয়ে গেছে। যদি ইতালিককে ক্লিক করি লেখাটা একটু বাঁকা হয়ে গেছে, মানে একটু ইতালিক স্টাইলে হয়ে গেছে। আন্ডারলাইনে ক্লিক করি, এখানে আমার লেখার নিচে একটা আন্ডারলাইনে চলে আসছে। এটা যদি আবার উঠাতে চাই, যদি আমি বোল্ড উঠাতে চাই বোল্ডে ক্লিক করব, আন্ডারলাইন উঠাতে চাইলে আন্ডারলাইনে ক্লিক করব। এখানে দেখা যাচ্ছে যে আন্ডারলাইনে কিন্তু অনেক ধরনের ডিজাইন আছে, তো এখান থেকে চাইলে আমরা অন্য ডিজাইনগুলোও দিতে পারি। ঠিক আছে, তো আমি আর দিলাম না, এটা উঠাই নিচ্ছি। ওকে, তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফন্টের যে ডায়লগ বক্সটা এখানে রয়েছে। তো এখানে ক্লিক করলে আমরা ফন্ট, যাবতীয় ফন্টগুলো আমরা এখান থেকে দিয়ে থাকি। আচ্ছা, ফন্ট চেঞ্জ করতে চাইলে আমরা এখানে ক্লিক করব। দেন ফন্ট সাইজটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। তারপরে এখানে রয়েছে আমরা যদি এই যে বড় এ ছোট এই দুইটাতে কিন্তু আমরা সাইজ ছোট বড় করে থাকি। হ্যাঁ, গ্রো ফন্টে যদি আমরা ক্লিক করি ফন্টটা বড় হবে, এটাতে ক্লিক করলে আমরা কি ফন্টটা ছোট হবে। ঠিক আছে, আমরা এটা এখান থেকে করতে পারি। কিবোর্ড থেকে যদি ফন্ট ছোট বড় করতে চাই আমরা কন্ট্রোল শিফট একসাথে ধরে আমরা এই যে গ্রেটার দেন যদি দিই বড় হবে, লেস দেন দিলে ছোট হবে। ঠিক আছে, দেন আমরা তারপরে অপশন দেখব। এখান থেকে স্ট্রাইক থ্রো এরকম একটা অপশন আছে, তো এখানে যদি আমরা এটা দিয়ে দেখি কি দেখাচ্ছে, আমার লেখাটা দেখা যাচ্ছে যে কেটে দিছি এরকম কিছু একটা। তো অনেক সময় এরকম আমাদের প্রয়োজন হতে পারে, দেন আমরা এটা ব্যবহার করব। আচ্ছা, এখানে দুইটা চিহ্ন আছে, তো এরকমটা হয় অনেক সময় আমরা যে ফার্স্ট লিখবো সেকেন্ড লিখবো এরকমটা হয়। তো আমরা এটা কিন্তু আসলে এটা দিয়ে আমরা যদি টু দিয়ে অ্যান্ড দিয়ে স্পেস দিই এটা সেকেন্ড অটোমেটিকলি হয়ে যায়। বাট অনেক সময় যদি না হয় সেক্ষেত্রে আমরা এটা করতে পারি, সিলেক্ট করে দিলাম সেকেন্ড, আমরা এটাকে সিলেক্ট করে দেন যেখানে দিয়ে, তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা কিন্তু হয়ে গেছে। ফার্স্ট সেকেন্ড আমরা চাইলে এভাবে দিতে পারি যে ফার্স্ট, এটাকে আমরা সিলেক্ট করে এসটিটাকে সিলেক্ট করে এটাকে আমরা দিয়ে দিতে পারি। তো তারপরে একটা খুবই ইম্পর্টেন্ট একটা সেটিংস আছে, সেটা হচ্ছে চেঞ্জ কেস দিয়ে আসলে কি করে এটা আমরা শিখবো। তো আমরা এর জন্য আমরা একটু ফন্টটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমরা চলে আসি চেঞ্জ কেসে। এখানে অ্যারোতে ক্লিক করার পর প্রথমত দেখা যাচ্ছে যে সেন্টেন্স কেস। এই সেন্টেন্স কেসের কাজটা হচ্ছে শুধুমাত্র সেন্টেন্সের শুরুতে ক্যাপিটাল লেটার থাকবে। ক্লিক করলাম,
তো আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র সেন্টেন্সের শুরুতে একটা ক্যাপিটাল লেটার আছে, বাকিগুলো সব স্মল লেটার। নেক্সট দেখি কি আছে, তারপর হচ্ছে লোয়ার কেস। লোয়ার কেসটা হচ্ছে কি যা আছে সবগুলো হচ্ছে স্মল লেটার। তারপর হচ্ছে আপার কেস। আপার কেস হচ্ছে যা আছে সবগুলো হচ্ছে ক্যাপিটাল লেটার। তারপরে আছে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, তার মানে কি প্রত্যেকটা ওয়ার্ডের শুরুতে থাকবে ক্যাপিটাল লেটার। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ওয়ার্ডের শুরুতে ক্যাপিটাল লেটার আছে। এবং আরেকটা অপশন আছে টগল কেস। তো এটা আসলে প্রয়োজন হয় না, কারণ এই ধরনের ফন্ট আমরা আসলে ব্যবহার করিও না। তো আমরা আপার কেস, লোয়ার কেস, সেন্টেন্স কেস এগুলো ব্যবহার করতে পারি চাই। ঠিক আছে, আমরা যদি দেখেছি অনেক সময় আমার লেখার দরকার সবগুলো ক্যাপিটাল লেটার লেখার দরকার, তো আমি ভুল করে লিখে ফেলছি, অনেকখানি লিখে ফেলছি। তো সেক্ষেত্রে তো এতগুলো লেখা কেটে লেখা সম্ভব হয় না। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি এই অপশনটা ব্যবহার করে আমার মূলত প্যারাগ্রাফ অপশনে আসবো। প্যারাগ্রাফ অপশনে আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি বুলেট নাম্বারিং, এখানে আছে অ্যালাইনমেন্ট। তো বুলেট নাম্বারিংগুলো বুলেট হচ্ছে বিভিন্ন প্রতীক যেগুলো আমরা আমাদের লাইনের শুরুতে ব্যবহার করতে পারি। আমরা যদি এখানে রেখে ক্লিক করি বুলেটে, আমরা এখান থেকে কিন্তু এই যে বিভিন্ন চিহ্নগুলো দেখতে পাচ্ছি যেগুলো চাইলে আমরা আমাদের লাইনের শুরুতে ব্যবহার করতে পারি। তো আমি এখানে একটা এন্টার দিচ্ছি, আরেকটা লাইন হয়ে গেছে। আমি যদি আবার এন্টার দিই আরেকটা লাইন হয়ে গেছে। এবার যদি আবার এন্টার দিলে আবার এখানে কিন্তু অটোমেটিকলি আসতেই থাকবে। ঠিক আছে, আমরা চাইলে এরকম লাইনের শুরুতে বিভিন্ন চিহ্ন ব্যবহার করতে পারি। তারপর আছে এখানে নাম্বারিং। নাম্বারিংটাও এইটার একই কাজ, শুধু এটাতে আমরা বিভিন্ন প্রতীক চিহ্ন দিচ্ছি আর এটাতে আমরা সংখ্যা দেব। আর সংখ্যা এটা হইতে পারে, এটা রোমান সংখ্যা হইতে পারে, এটা এবিসিডি হইতে পারে। হ্যাঁ, তো চাইলে আমরা এগুলো ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো অনেক সময় আমাদেরকে সিরিয়ালি যে এরকম 1 2 3 দিয়ে অনেকগুলো লিখতে হয়। তো সেক্ষেত্রে আমরা যদি অটো নাম্বারটা ব্যবহার করতে পারি, আমরা এরকম লেখার পর কিন্তু আমাদের অটোমেটিকলি কিন্তু পরবর্তী সিরিয়ালগুলো চলে আসবে। তো ওকে, দেন আমরা এখান থেকে আসি যে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট হচ্ছে এই যে লেফট, সেন্টার, রাইট। আমরা যদি এটাকে সিলেক্ট করে যদি লেফটে দিই, লেফটে আসে, রাইট সেন্টারে প্রেস করলে সেন্টার, রাইটে প্রেস করলে রাইট। আর জাস্টিফাই, এখানে জাস্টিফাইটা হচ্ছে আমরা দুই পাশের প্যারাগ্রাফগুলো সমান করে রাখার জন্য আমরা ব্যবহার করি। ঠিক আছে, তো দুই পাশের লাইনগুলো যাতে সমান থাকে সেজন্য আমরা জাস্টিফাইটা ব্যবহার করি। তারপর এখানে আছে আমরা এই যে দেখতে পাচ্ছি যে লাইন স্পেসিং। লাইন স্পেসিং হচ্ছে যে এক লাইন থেকে আরেক লাইনের দূরত্ব। এটা কিন্তু আমরা এই যে এই প্যারাগ্রাফ থেকে করে থাকি, অনেক সময় চাইলে এখান থেকে করতে পারি। ঠিক আছে, এটা চাইলে আমরা সিঙ্গেল যদি করে দিই, এই যে এরকম স্পেসিংটা হচ্ছে মূলত এক লাইন থেকে আরেক লাইনের যে একটা দূরত্ব, এটাকে কম বেশি করার জন্য। তো আমরা চাইলে যে এখানে আমরা সিঙ্গেল দিছি, আমরা যদি 2 দিই, দেখি অনেকখানি হয়ে গেছে। যদি 1.5 দিই, যদি 1.15 দিই, এই যে, তো এটা চাইলে আমরাকে প্যারাগ্রাফ থেকেও করতে পারি। দেন এখানে গিয়ে এই যে এগুলো 0 0 দিয়ে এই যে 1.5 2 ডাবল, তো এরকম ভাবে আমরা চাইলে কিন্তু এখান থেকে দিতে পারি। ঠিক আছে, তো এটা হচ্ছে লাইন স্পেসিং। তারপর হচ্ছে শেডিং। শেডিংটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেওয়ার জন্য। তো আমরা চাইলে এটা এখানে ক্লিক করে বিভিন্ন কালার এখানে নিয়ে আসতে পারি শুধু লাইনের জন্য। ঠিক আছে, আর বর্ডার যদি উঠে ফেলতে চাই, নো বর্ডারে ক্লিক করব। যদি এইটা উঠে যেতে শেডিং এ আমরা এখান থেকে নো কালার দিয়ে দিলে শেডিংটা চলে যাবে। ওকে, তারপরে এখান থেকে আমরা এই যে স্টাইলগুলো আমরা এখান থেকে নর্মালটা ব্যবহার করে থাকি সাধারণত। তবে আমাদের যদি প্রয়োজন হয় যে না আমরা একটু স্টাইলিশ এগুলো ব্যবহার করব, আমরা চাইলে এরকমভাবে ব্যবহার করব, তো সেক্ষেত্রে কিন্তু করা যাবে। তো আমরা এখানে ক্লিক করলে ঠিক এটার যে ফরম্যাটিংটা আছে ওই আকারে আমাদের ডকুমেন্টসটা ওই আকারে ফরম্যাটিং হয়ে যাবে। ঠিক আছে, এখানে আছে ফাইন্ড, রিপ্লেস, সিলেক্ট।
তো ফাইন্ড হচ্ছে কোনো কিছু খোঁজার জন্য ব্যবহৃত হয়। তা আমরা যদি কোনো কিছু খুঁজে না পাই ডকুমেন্টসের মধ্যে, যদি আমরা কোনো ওয়ার্ড বা সেন্টেন্স যদি খুঁজে না পাই, সেক্ষেত্রে আমরা এখানে সার্চ করতে পারি। ফাইন্ডের শর্টকাট হচ্ছে কন্ট্রোল এফ। কন্ট্রোল এফে দিলে এখানে ক্লিক করলে যে অপশনটা আসবে, কন্ট্রোল এফে দিল সেই অপশনটা আসবে। তো এখানে প্রথমত আছে ফাইন্ড হোয়াট। তো আমরা কি খুঁজতেছি? আমরা সাপোজ খুঁজতেছি যে নারায়ণগঞ্জ। ফাইন্ড নেক্সট যদি দিই আমরা, এখানে কিন্তু আমাদেরকে সিলেক্ট করে দিচ্ছে, ঠিক আছে। এই যে সিলেক্ট করে দিল, তো আমরা এখন চাইলে এরকমভাবে এই যেখানে যেখানে যে শব্দগুলো আমরা খুঁজে পাচ্ছি না, তো আমি চাচ্ছি যে ট্রেনিং খুঁজে পাচ্ছি না, ফাইন্ড নেক্সট যদি ক্লিক করি আমরা আমাদেরকে ট্রেনিং কিন্তু খুঁজে দিয়েছি, ঠিক আছে। তো এরকমভাবে চাইলে আমরা যে আমাদের ডকুমেন্টসে যে শব্দগুলো আমরা খুঁজে না পাচ্ছি, তো সেগুলো আমরা এখান থেকে ফাইন্ড করে বের করে নিয়ে আসতে পারি, ঠিক আছে। তারপর আছে রিপ্লেসে যদি আমরা ক্লিক করি, তো এখানে দেখা যাচ্ছে যে ফাইন্ড হোয়াট। প্রথমে আমাদেরকে লিখতে হবে যে আমরা আসলে কোনটা খুঁজতেছি, ঠিক আছে। আচ্ছা, ফাইন্ড হোয়াট আমরা এটা খুঁজতেছি, নারায়ণগঞ্জকে আমরা খুঁজতেছি। রিপ্লেস উইথ, আসলে এটাকে আমরা কি দিয়ে পরিবর্তন করব? এই যে নারায়ণগঞ্জ আমরা ধরলাম, তো এটাকে আমি ধরে নিচ্ছি যে কুমিল্লা। তো নারায়ণগঞ্জকে আমরা কুমিল্লা দিয়ে পরিবর্তন করব। তো সেক্ষেত্রে যদি একটা দুইটা হয়, আমরা তো এত ঝামেলা না করে এডিটিং করে দিতে পারি। যদি অনেকগুলো ডকুমেন্টস, অনেকগুলো এরকম শব্দ হয় যে আমরা যেটা এটার জন্য আমি কপি করে নিলাম অনেকগুলো। তো আমি যদি অনেকগুলো হয়, সেক্ষেত্রে এটা ফলপ্রসূ হবে, এই সেটিংসটা ফলপ্রসূ হবে যদি অনেকগুলো আমরা একসাথে রিপ্লেস করতে চাই। তো সেক্ষেত্রে আমরা যে এখান থেকে কি দিলাম, ফাইন্ড হোয়াটে আমরা যেটা খুঁজতেছি বা যেটাকে পরিবর্তন করব এটা দিলাম। রিপ্লেস উইথ হচ্ছে যেটা দিয়ে পরিবর্তন করব, ঠিক এটার জায়গায় কি বসবে সেটা আমরা এখানে লিখতে হবে। লিখে আমরা যদি ফাইন্ড নেক্সটে দিই, আমাদেরকে একটা সিলেক্ট করে দিবে। আমরা যদি রিপ্লেস দিই, এটা রিপ্লেস হয়ে যাবে। তো একটা দুইটা আমরা যদি রিপ্লেসে অল দিই, তাহলে কিন্তু যা আছে এভরিথিং সবগুলোই কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। আমার এই ডকুমেন্টসে যত জায়গায় এই লেখাটা ছিল, এই নারায়ণগঞ্জ লেখাটা ছিল, সব জায়গায় কিন্তু এই কুমিল্লা লেখাটা হয়ে গেছে, ঠিক আছে। ওকে, তারপরে আমরা রিপ্লেসের পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে সিলেক্ট অল এবং সিলেক্ট অবজেক্ট। সিলেক্ট অল হচ্ছে আমরা যদি এখানে ক্লিক করি, আমরা দেখতে পাচ্ছি সবগুলো সিলেক্ট হয়েছে। এই ডকুমেন্টসে যা কিছু আছে, যেখানে যেখানে আছে সবগুলো কিন্তু সিলেক্ট হয়েছে। আচ্ছা, সিলেক্ট অলের শর্টকাট হচ্ছে কন্ট্রোল এ দিলে কিন্তু অল সিলেক্ট, ঠিক আছে। ওকে, তারপরে হচ্ছে যদি আমরা সিলেক্ট অবজেক্টে দিই, সিলেক্ট অবজেক্ট হচ্ছে বিভিন্ন, যেমন আমি এখান থেকে একটা শেপ নিচ্ছি, আপাতত একটা শেপ নিলাম, তারপর একটা শেপ ড্র করলাম। আমরা শেপ ড্র করার পর এখানে দেখতে পাচ্ছি যে এই যখন আমরা এরকমভাবে সিলেক্ট, আমি যখন টেনে এখানে টান দিচ্ছি, এখানে কিন্তু সিলেক্ট হচ্ছে না, এই লেখাগুলো কিন্তু হচ্ছে সিলেক্ট, কিন্তু এটা কিন্তু হচ্ছে না। তো এটার জন্য আমাদের এই যে এখানে ক্লিক করলেও কিন্তু হয় সিলেক্ট, বাট আমরা আবার চাইলে এখান থেকে সিলেক্টে গিয়ে সিলেক্ট অবজেক্ট যখন আমরা ক্লিক করব, তখন এরকমভাবে দিয়ে দিলে টান দিয়ে যদি আমরা সিলেক্ট করে দিই, দেন সিলেক্ট হবে এবং আমরা চাইলে এটাকে বড় ছোট এবং ডিলিটও করতে পারবো। তো এই ছিল আমাদের হোম মেনুর ইম্পর্টেন্ট সেটিংগুলো। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।